জয় গোপাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেছে, আর তোমরা তো জানোই একটু ভিডিওগুলো এখন লেটেই আসছে। আর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না আমার পিড়ি, আর এটা দেখো ছেলের পিড়ি, কিছুটা ডিজাইন হয়েছে। আর এটা গাছের কলা পেকে গেছে, বাবা এনে তাই রেখেছে যে গোপুকে দিস, ওই গোপু খাবে, আবার এক টুকটাক আমরা এখান থেকে নিয়ে নেব তারপরে। আর এখানে ফুল এনে রেখেছে, আর এইদিকে দেখো ওই যে হামানদিস্তা, ওটাকেও রং করতে হবে। আর এদিকে রয়েছে সমস্ত ফুল, তারপরে থালা বাসন, যেগুলো পুজোর জন্য আজকে আমি সব ধুয়ে নিয়ে এসেছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই সমস্ত সিংহাসন পরিষ্কার করতে হবে। এই জন্য সমস্ত ঠাকুরকে সিংহাসন থেকে নামিয়ে নিলাম। আর এই কাপড়গুলো, এগুলোকেও নামিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলোকে এখন নামিয়ে নিই, কালকে সকালবেলা যখন আবার সমস্ত থালা বাসন ধোবো ঠাকুরের, তখন এই কাপড়গুলোকেও ধুয়ে দেব। আর দেখো সিংহাসনের কাপড় তোলার পর এত পিঁপড়ে, আমি তো বুঝতেই পারলাম না যে এত পিঁপড়ে কেন হয়েছে। এখানে তো কোনো মিষ্টি জিনিস থাকে না, আমার মনে হয় শীত পড়ছে তো তাই জন্য পিঁপড়েগুলোর তলায় এসে দাঁড়িয়েছে। আর এখানে দেখো সব ঝুল টুল যা ছিল সব মুছে নিয়েছি। আসলে সপ্তাহে তো একটা দিন মাত্র এই জায়গাটা পরিষ্কার করে মুছতে পারি, তাই জন্য কিছু কিছু মাকড়সার ছোট ছোট বাসাও সিংহাসনের সাইডে সাইডে থাকে, ওগুলোকেও এই সপ্তাহের একটা দিন একটু ঝেড়ে দিই। কি বলো তো, প্রত্যেক দিন তো ঝাড়া সম্ভব নয়, ওই যে ভগবান সব থাকে সিংহাসনে, তাদের গায়ের উপর থেকে তো আর ঝাড়তে পারি না, কারণ তাদের গায়ের উপর থেকে ঝাড়লে তাদের গায়ে ধুলোগুলো পড়বে, এই কারণে। আর এই যে সব যেগুলো ধুয়ে নিয়েছি সেগুলো আবার সব জায়গায় রেখে দিলাম। বৃহস্পতিবারের একটু কাজ বেশি থাকে, সমস্ত জিনিসগুলো নামিয়ে পরিষ্কার করে মোছা, ধোয়া, আর তারপরে ধোয়ার পরে জিনিস আবার জায়গায় রাখা। তাই জন্য প্রতি সপ্তাহে বৃহস্পতিবারটা একটু বেশি সময় লাগে আমার পুজো দিতে। অন্যদিন যদি 1 ঘন্টা, বৃহস্পতিবার তো হবে সেটা 2 ঘন্টা। আর এদিকে মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি, মা লক্ষ্মীর পোশাকটা সুন্দর করে পরিবর্তন করে দেব। আর হারটার যা আছে গয়নাগাটি, এগুলো সব আগে খুলে নেব, তারপরে পরিষ্কারভাবে স্নান করিয়ে নেব। মা লক্ষ্মীকে সপ্তাহে আমি শুধু বৃহস্পতিবারই স্নান করাই, অন্যান্য দিন মাকে আর সিংহাসন থেকে নামাই না। এই যে মায়ের শাড়িটাও পরিবর্তন করে দেবই এই বৃহস্পতিবার করেই। প্রথমে মাকে ভালো করে মুছে নিচ্ছি। আসলে ওই যে সিঁদুরটা পরাই না, ওই সিঁদুরটাই গালে লেগে যায়। ওই যে সপ্তাহের বাকি দিনগুলোতে একটু মুছে নিই, ওই কপাল থেকে ওটা গালে গালে একটু ছড়িয়ে যায়, তাই বৃহস্পতিবার করে একটু ভালো করে পরিষ্কার করে নিই। দেখো মুখটা কত পরিষ্কার হয়ে গেছে, সিঁদুরের যে হালকা একটা লাল ছাপ থাকে সেটা উঠে গেছে। এবার ভালোভাবে স্নান করিয়ে নিচ্ছি জল দিয়ে। ব্যাস, সুন্দর করে স্নানটা হয়ে গেছে মা লক্ষ্মীকে করানো। এই বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে স্নান করানো, রেডি করানো, ওদিকে সিংহাসনের সব পরিষ্কার করা, গোছানো, তারপরে ঘট বসানো, এইসব কাজের জন্য একটু লেট হয়। আর এখানে মাকে সিঁদুর পরিয়ে নিচ্ছি। যতই সাজাই যাই করি না, এই সিঁদুরটা পরানোর পর না আমার যেন মনে হয় মুখটা সব থেকে বেশি মিষ্টি লাগে। দেখো এত কিছু সাজের পরও এই জিনিসটা ছাড়া সাজটাই অসম্পূর্ণ। আর মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আগের দিন কিছু গয়না নিয়ে এসেছিলাম মা লক্ষ্মীর জন্য আর গোপুর জন্য। এই যে এটা হচ্ছে মা লক্ষ্মীর কানের, আর এটা হচ্ছে গোপুর কানের। এই কানেরগুলো এই সেফটি পিন কানের মতন, আর একটা চেন, এই চেনটাকেও মাকে পরিয়ে দেবো। দেখছি 2টো চেন অলরেডি পরানো আছে, আরেকটা দিলে জাবড়া জাবড়া লাগবে, তাই একটা খুলে নিলাম। এরপরে আমি এই চেনটা পরিয়ে দিচ্ছি। দেখো এটাকে ভাঁজ করে পরিয়েছি যাতে গলাটাতে একটু বেশ ভরা ভরা লাগে, কত সুন্দর হয়েছে। আর এরপরে কানেরগুলো পরিয়ে দেবো। এই কানেরগুলো রিং, কিন্তু পিছনে এটা না আটকে যায়, যার ফলে হট করে খুলে পড়ে না। অনেক সময় কি হয়, কানেরটা না কানের থেকে খুলে যায়। এই কানেরগুলো কেনার কারণই এটা, যাতে আটকে থাকে। আর তারপরে আমি চুলটা পরিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে, মা লক্ষ্মীর সাজটা আজকে খুব সুন্দর হয়েছে। এরপরে মা লক্ষ্মীকে সিংহাসনে বসিয়ে দিলাম, আর বাকি ভগবানদেরকে এবার ফুল বেলপাতা সব দিয়ে দিচ্ছি। এই যে বাবা মহাদেবকে বেলপাতা দিয়ে দিয়েছি। বাবা মহাদেবকে বেলপাতা দেওয়ার জন্য অনেক দূর থেকে এখন বেলপাতা আনতে হয়, কারণ গাছের সব বেলপাতাগুলো না এখন ঝরে ঝরে যাচ্ছে। ঝরে না গেলেও কেমন বলো তো, একটু যদি বেলগাছটাতে ঢাকা দিই, তখনই সব পাতাগুলো টুপটুপ করে খুলে পড়ে যায়। আর এই যে সমস্ত ফুল দিয়ে সাজানোর পর গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। সিংহাসনটা খুব সুন্দর লাগছে। আসলে এই কয়েকদিন তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে যাচ্ছিলাম, তাই জন্য ভিডিওটা রেকর্ড করা হয়নি। আর ভিডিও রেকর্ড করতে গেলে তো একটু সময় নিয়ে করতে হয়, পুজোটা দেওয়ার সময় ভিডিও রেকর্ডিং করাটা একটু সময় সাপেক্ষ, তাই জন্য অন্যান্য দিন পুজো দেওয়ার সাথে সাথে ভিডিও রেকর্ডিংটা হয় না। আজকে সময় আছে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর তার মধ্যে অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছিল না।
আর আজকে তো গোপুকে সুন্দর করে স্নান টান করিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখাবো গোপুর জন্য আজকে কিছু গিফট এনেছি। দেখবে গোপুর আগের বছরে কিনে দিয়েছিলাম, আর এই বছর আবার সেগুলোকে নামিয়েছি। বছরের এই সময়টায় গোপুর এই গিফটগুলো নামে। দাঁড়াও, তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। গোপুকে আগে রেডি করে নিই, ও বেচারা কখন থেকে বসে আছে রেডি হবে বলে। আর এই যে গোপুর কানের, দেখো এই কানেরগুলো না খুলে পড়বে না। এই যে দেখো পিছনের দিকটা না আটকানো থাকে। এই দেখো এখানে হুকটাকে খুলে কানের পরিয়ে দেওয়ার পরে এটাকে আবার চেপে দিলে আটকে যায়, যার জন্য এটা টুক করে খুলে যেতে পারে না। এই যে গোপুর এই কানে একটা পরিয়ে দিলাম, আরেকটা কানের পরিয়ে দিচ্ছি। ও তো একটু দুষ্টু, ওকে একটু এরকম কানের না পরিয়ে দিলে না ও টুক করে খুলে ফেলে। আর এই যে এখানে এই যে গোপুর এই সিংহাসনের কাপড়টাও পরিবর্তন করে দিচ্ছি। ওটা তো প্রত্যেক দিনই মুছি, তাই জন্য অতটা পিঁপড়ে থাকে না। আজকে সিংহাসনেরটায় তো প্রচুর পিঁপড়ে দেখতে পেলাম। এই যে দেখো গোপুর সিংহাসন রেডি। এবার গোপু বসে পড়েছে সুন্দর করে মিষ্টি করে। আর এইখানে চুড়িগুলো পরিয়ে দিই। আজকে কিন্তু ওকে খুব মিষ্টি লাগছে। যেহেতু আজকে শীতটা কম, তাই জন্য সোয়েটারটা পরাইনি। আর এত সুন্দর লাগছে, সোয়েটারটা পরালে আমার যেন সাজটাই নষ্ট হয়ে যাবে। তাই জন্য ভাবলাম সোয়েটারটা এখন আর পরাইবো না। আর এই যে দেখো হালকা রোদটা, এই রোদটা বাইরের থেকে আসছে, যার জন্য ঠান্ডাটাও অতটা লাগবে না। এই যে সুন্দর করে ওকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, কি যে মিষ্টি লাগছে। আর এই যে এইখানে গোপুর এই জায়গাটাতে ভালো করে মুছে নিচ্ছি। এই প্লেটটাতে তো যেন গোমাতা থাকে, গোমাতাকেও মুছে দিলাম আজকে। আর তার সাথে দেখো এটা কি, গোপুর ক্রিসমাস ট্রি। সবাই ক্রিসমাস ট্রি সাজাচ্ছে, ও না সাজালে হয়? তাই জন্য এই যে গোপুর একটা ছোট্ট ক্রিসমাস ট্রি, আর এই যে ওর গিফট বক্স, আর তারপরে রয়েছে ওর স্যান্টা ক্লজ। এই যে ওর স্যান্টা ক্লজ। এই যে প্রত্যেকবার যখন বড়দিন আসে তখন গোপুকে এটা সাজিয়ে দেওয়া হয়, কারণ সবাই যখন ক্রিসমাস ট্রির নিচে গিয়ে ফটো তুলবে, সাজবে, তাহলে গোপু কেন বাদ থাকবে? এটা তো ছোটদেরই অনুষ্ঠান, বেশি আনন্দের। তাই জন্য ওর জন্য রয়েছে আমাদের। আর ওর স্যান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি এগুলো বোন কিনে নিয়ে দিয়েছিল, যে সবাই থাকবে সেজে গুজে ক্রিসমাস ট্রি নিয়ে ফটো তুলবে, গোপু কেন বাদ যাবে? আর এই দেখো পুরো সিংহাসনটা কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে আজকে, যেন সিংহাসনটা ভরা ভরা। অনেক দিন পর এরকমভাবে সময় নিয়ে পুজো দিতে পারছি, এই জন্য বেশ ভালো লাগছে। পুজো কাজটা না একটু সময় সাপেক্ষ কাজ, একটু সময় নিয়ে নিখুঁত করে সুন্দর করে দিতে হয়। আর এই যে আমার ঘরটা বসানো হয়ে গেছে। আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে তো ঘন্টা বাজানো যাবে না, বৃহস্পতিবারের দিন তো ঘন্টা বাজাতে নেই। আসলে মা লক্ষ্মী একটু শান্তিপ্রিয়, আওয়াজ বেশি পছন্দ করেন না, তাই জন্য। আর এই যে মা লক্ষ্মীর আরতি হয়ে গেল, সমস্ত ভগবানকে আরতি করে নিয়েছি। এরপরে গোপুকে খাইয়ে দেব, তোমরা তো জানোই। আর গোপুকে খাইয়ে দেওয়ার পর তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করবো। গোপুর জন্য অনেক গিফট এসছে, সেই সমস্ত গিফটগুলো তোমাদেরকে দেখাবো, কারণ গোপু তো আমাদের বাড়ি সব থেকে ছোট। আর তোমরা তো জানোই সামনে আমার বিয়ে, তাই বাড়িতে কিছু কাজ চলছে। এই দেখো বাড়িতে রং করা চলছে, সুন্দর লাগছে রং করার পর। আর এই যে দেখো গোপুর স্পেশাল গিফট, এখানে রয়েছে ড্রাই ফ্রুটস, শনপাপড়ি, লাড্ডু সব। আর এখানে রয়েছে বাটার। এইগুলো সব পাঠিয়েছে ছেলের বাড়ির তরফ থেকে গোপুর জন্য। আসলে ওদের নিমন্ত্রণ কার্ডের সাথে গোপুর জন্য এসছে অনেক গিফট। এই যে এটা হলো ওদের বাড়ির নিমন্ত্রণ কার্ড। আজকে তাহলে আসি।